দেখতে দেখতে ঈদ উল ফিতরের পর ঈদ উল আজহা চলে এসেছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা বাঁচিয়ে রেখেছে বলে আর সুস্থ রেখেছে বলে ঈদ উল আজহাটা পেয়েছি। আর আজকে আমি রোজা, সবাই আমার জন্য দোয়া করবেন। আমি আরাফার রোজা রেখেছি, গতকালকেও রেখেছি আর আজকেও রেখেছি। কবুল করার মালিক হচ্ছেন আল্লাহ তাআলা, তো আল্লাহ তাআলা যদি কবুল করে আমিন। তো আজকে আরাফার রোজাতে আমরা কি ইফতারি করলাম, তো সকাল থেকে সারা দিনের ব্লগটা আমি আপনাদের সাথে আজকে শেয়ার করব। প্লিজ আপনারা স্কিপ না করে ফুল ভিডিওটা দেখবেন, আশা করি আপনাদের অনেক অনেক ভালো লাগবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম মাই নিউ অ্যানাদার ডেইলি ব্লগ। আবার আপনাদের মাঝে নতুন আরেকটা ডেইলি ব্লগ নিয়ে হাজির হলাম। প্লিজ স্কিপ না করে ফুল ভিডিওটা দেখবেন আশা করি। তাহলে চলুন কথা না বাড়িয়ে আজকের ব্লগটা শুরু করে ফেলি। সকাল থেকে আমি এখন সুইট বাটারটা খুলে নিচ্ছি, আর যেহেতু আমি রোজা, এটা আমি খাবো না, আপনাদের ভাইয়াকে দিচ্ছি, ও রুটি দিয়ে ভরিয়ে খাবে। তো নাস্তার মধ্যে আমি এখানে রেখেছি ঝোলা গুড় আর হচ্ছে আম্মুর গাছের কলা আর হচ্ছে সুইট বাটার। আর এই বাটার দিয়ে আমাদের রুটি খেতে অনেক ভালো লাগে, আর বাটারটা এমনিতে অনেক মজার, তাই আমি আপনাদের সাথে শেয়ার করলাম। আর এই জামা কাপড়গুলো হচ্ছে অর্ডারই ছিল, তো এগুলো আমার সব বানানো হয়ে গিয়েছে আর এখন আমি ডেলিভারি দিয়ে দিব। যেহেতু ঈদের আর মাত্র একদিন বাকি, তো আর বেশি দিন বাকি নেই, তাই জামাগুলো সব কাছাকাছি রেখেছি। ওরা আসবে আজকে নিতে, তো আসলেই দিয়ে দিব। এখানে আমার জায়ের জামা কাপড়, আমার ভাতিজা বউর জামা কাপড়, আরো অন্য মানুষেরও আছে, তো আরো কিছু ডেলিভারিও দিয়েছি আলহামদুলিল্লাহ। তো যাই হোক, আজকে বরবটি রান্না করেছি আর এখানে আমি শরীর মাছ পেঁয়াজ দিয়ে ভুনা করেছিলাম, তো আমি এগুলোই রান্না করেছিলাম আজকে। আর এটা হচ্ছে গতকালকের তরকারি, জালি কুমড়া তরকারি ছিল, তো এটাও আমি সাথে রেখেছি। আর আপনাদের ভাইয়া আলু পেঁয়াজ নিয়ে এসেছে, যেহেতু ঈদের পরে দোকানপাট সবই বন্ধ থাকবে। আমার দোকানটা যেখানে ভাড়া দিয়েছি ও গ্রামে চলে যাবে, তো তার জন্য একটু বেশি কিনে নিয়েছি। আর এখানে আমি বুটের ডাল আর হচ্ছে অ্যাঙ্কর ডাল, এগুলো আমি একটু রোদে দিয়েছি, রোদে দিলে ভালো থাকবে। আর আমাদের ক্যাটলিনাও পাহারা দিচ্ছে। আর কাজকর্ম সেরে এখন বাবার বাসায় চলে গিয়েছি। বাবার বাসায় যেয়ে দেখি আম্মু আজকে আয়োজন করেছে খুদের বউয়া আর হচ্ছে কয় রকমের ভর্তা, তো এটা দেখে তো একদমই জিভে জল এসে পড়েছে। তো আমরা চিন্তা করলাম এখন তো আমরা সবাই রোজা, ইফতারির সময় এই খাবারটা খেলে আরো বেশি ভালো লাগবে। তো এখন প্রায় আজান দিয়ে দিচ্ছে, আমরা সবাই একসাথে খেতে বসেছি। আম্মু, আমি, মেজো আপু, ভাবি, আমার ছেলে সবাই একসাথে খাচ্ছি। তো খাওয়ার পরে বাসায় চলে এসেছি। বাসায় আসার পর আবার চিন্তা করলাম সারাদিন রোজা ছিলাম আর যেই গরম পড়েছে, তো একটু আইসক্রিমটা নামিয়ে খেয়ে নেই, তাহলে ভালো লাগবে। আর আপনারা যারা আমার ব্লগগুলো দেখছেন ফেসবুক পেজ থেকে, তারা আপনারা লাইক কমেন্ট এন্ড শেয়ার করে দিবেন প্লিজ। ফলো বাটনে ক্লিক করতে কিন্তু ভুলবেন না। আর যারা ইউটিউব চ্যানেল থেকে আমার ভিডিওটা দেখে থাকেন, তারা প্লিজ করে লাইক এন্ড সাবস্ক্রাইব করবেন, বেল আইকনে ক্লিক করতে কিন্তু ভুলবেন না। আর সবাইকে আমি বলে রাখি, আমার যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে প্লিজ আপনারা সবাই আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আজকের ব্লগটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে প্লিজ কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। এখানে শেষ করছি, আবার নতুন কিছু নিয়ে হাজির হব। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফিজ।